হ্যালো ফ্রেন্ডস, বেশ কিছুদিন আগে আমি আমার প্রিয় কিছু শাড়ির কালেকশনস দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আরও কিছু শাড়ি আছে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে সেই সম্ভার নিয়ে বসেছি। তার আগে বলে নিই, সংঘমিত্রা রয় বলে একজন আমার সাবস্ক্রাইবার এবং আমার শাড়ি দেখে সে বলেছিল, মানে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি কিছু শাড়ির দোকান কলকাতায় বলতে পারো। তো দেখো, আমি তো সব শাড়ির দোকান থেকে কিনি না, আমি যেগুলো থেকে কিনি সেই কত কিছু নাম তোমাকে আমি বলতে পারি। যেমন কলেজ স্ট্রিটে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে আমি কিনি, তারপরে বেনারসি নিকেতন থেকে কিনি, বেনারসি কুঠি থেকে কিনি, আদি অক্ষয় অ্যান্ড সান্স থেকে কিনি, বালুচিরি ঘর সেই শাড়ির দোকানটা এখন এই অ্যাট প্রেজেন্ট মনে হয় নেই, হয়তো বা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। আর হলো প্রিয় গোপাল বিষয়, এবং গড়িহাটের বেনারসি হাট আমার প্রিয় দোকান খুব। আর একটা হলো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। আর এন্টারি মার্কেট আমার বাপের বাড়ি এরিয়াতে শ্রী দুর্গা বস্ত্রালয়। মোটামুটি এইগুলো থেকেই আমি কিনে থাকি। এবং অ্যাট প্রেজেন্ট যেগুলো ভালো শাড়ি, যেমন হ্যান্ডওয়ার্কের শাড়ি, কাঁথা স্টিচ বলো, গুজরাটি বলো, সেগুলো আমি সাধারণত বুটিক থেকে কিনি। তো ক্লিয়ার হলো? এর থেকে বেশি আমি নাম জানি না। তো আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আজকের প্রথম শাড়িতে আসছি। এটা হলো মসলিন শাড়ি, তোমরা সবাই জানো। এই শাড়িটার বয়স অন্তত 7-8 বছর হবে, প্রচুর আগেকার। এবং এই শাড়িটা আমার মা আমাকে প্রেজেন্ট করেছিল। তো এই মায়ের দেওয়া শাড়ি দিয়ে আজকে আমি আরম্ভ করলাম আজকের ভিডিওটা বা ব্লগটা। এই দেখো, এটা হলো পাড়ের পোর্শন, পুরোটাই এরকম গেছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হলো আঁচল। কেমন লাগছে বলো, তোমাদের পছন্দ হয়েছে কালারটা? তো এর সঙ্গে কোনো ব্লাউজ পিস ছিল না, আমি একটা অন্য ব্লাউজ দিয়ে এটা পরি। আর একটা শাড়িতে আসছি, এটাও আমার মায়ের দেওয়া শাড়ি। এটা ছিল বেনারসি নিকেতন, যেটা এখন কলেজ স্ট্রিটে হয়েছে, এককালে শ্যামবাজারে ছিল। তো আমি ওদের শ্যামবাজার ব্রাঞ্চ থেকেই কিনেছিলাম। দেখো, পাড়ের কাজটা হলো এরকম ব্ল্যাক কালারের, কালো মানে চেক্সে। এই দেখো, ওপর নিচ দুটোই এই চেক্সে এবং জড়িতে যাচ্ছে, মাঝখানে কিছু বুটি আছে। এবং এটা পাটলি পাল্লু, দেখো পাটলিতে এইরকম করা আছে, অনেকটা ইকট স্টাইলে, পুরোটাই এরকম বুটি করা। আর এই হলো তার আঁচল। এটা হলো বেনারসি নিকেতন শ্যামবাজার ব্রাঞ্চ। আর এটা তার ব্লাউজ পিস থেকে আমি ব্লাউজটা বানিয়ে দিয়েছি। এটা তো বহু পুরনো, মানে 20-22 বছর তো হবেই, তারও বেশিও হতে পারে। এটা কি সিল্ক যেন, মোটামুটি একটা সিল্কেরই। এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কেনা। কি সিল্ক আমি এখন বলতে পারবো না, নামটা ভুলে গেছি। এটা ওই আমের যে ভেতরের রংটা সেই কালারের। আর দেখো, ভেতরে এরকম অজস্র বুটি আছে। আমি উল্টো দেখাচ্ছি, দেখো এইটা হলো আঁচল এবং ভেতরে অজস্র বুটি কালো রং দিয়ে, এবং পাকা পেঁপে বা আমের ভেতরের যে পাকা আমের যে ভেতরের রংটা সেটা। আর এইটা তার আঁচল। এটা অনেক বছর, 20-22 বছর আগেকার। তো এই ব্লাউজটা আমি বানিয়েছি। আর একটা শাড়িতে আসি, এটা হলো সবাই জানো আমাদের পশ্চিমবঙ্গের বা আমাদের বাংলার গৌরব, যেটা হলো বালুচরি শাড়ি। এই দেখো, বালুচরিতে তো ওই মোটিভ করা থাকে, ভেতরে নানা রকমের মোটিভ করা থাকে। তো এই দেখো, এটা হলো পেস্তা সবুজ রঙের এবং ভেতরে ওই রকম করা আছে, মূর্তি মতন করা আছে। এবং এটা হলো তার আঁচল। এটা এই দোকানটা মনে হয় এখন উঠে গেছে, অনেকে বলছে বালুচুরি ঘর। এখানে সাধারণত ভ্যারাইটিস বালুচুরি, স্বর্ণচুরি রাখা হতো। আর এই দোকানটা হলো ওই কলেজ স্ট্রিটের অক্ষয় দত্ত লেন বা ওই রকম ধরনের নাম, আমি ঠিক বলতে পারছি না। ক্যালকাটা ইউনিভার্সিটির পাশে একটা গলি, সেই গলি দিয়ে গিয়ে। এইটা না, ভবানী দত্ত লেন মনে হয়, যতদূর ভবানী দত্ত লেন। এটা তার ব্লাউজ। শাড়িও কিনেছিলাম এই বালুচুরি ঘর থেকে, এই একটা শাড়ি। এটা হলো স্ট্রবেরি, একটু পার্পলিশ স্ট্রবেরি রং। দেখো, এর আঁচলে না, এই পারে না এইরকম মেয়ের নারী মূর্তি ফেব্রিক করা,
নারী কেন, পুরুষও আছে, এবং যেন নাচ করছে বা নানা রকমের, মানে গ্রাম বাংলার পটচিত্র তোমরা বলতে পারো, সেই রকম করে করা আঁচল। আর আঁচলটাও খুব সুন্দর, দেখো, এই দেখো, সবই পেন্টিং করা, ফেব্রিক করা। এটাও ওই বালুচুরি ঘর থেকে কেনা, এবং তার সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস ছিল। দেখো ব্লাউজের হাতায় কাজগুলো সুন্দর। এরপরের শাড়িটি, এটা খুলবো না, রিসেন্টলি এটা আমি কাছিয়ে নিয়ে এসেছি। এটা হলো গরদ। সবাই সাধারণত লাল পেরে গরদ কেনে, আমি সবুজ পাড় কিনেছি। তো বলতে ভুলে যাচ্ছি, ওই যে বালুচুরি শাড়িটা এবং তারপরে যেই শাড়িটা দেখালাম, সেই শাড়ি দুটো কিন্তু আমার স্বামী দিয়েছিল ওই বালুচুরি ঘর থেকে। আর এইটা কিন্তু আমার মা দিয়েছিল একবার পুজোতে। দেখো এখানেও এক নারী মোটিভ করা আছে, এবং আঁচলটা এইরকম। কিন্তু অনেক শাড়ির সঙ্গে আজকাল এই গরদের শাড়ির সঙ্গে ব্লাউজ পিস থাকে, আমারটাই কিন্তু নেই। আর দেখো জড়ি দিয়ে কি সুন্দর করা আছে কাজ। আর এর কোনো ব্লাউজ পিস ছিল না, আমি এই জন্য আলাদা কাপড় কিনে ব্লাউজ করে নিয়েছি। এইটা একটা পিওর সিল্কের শাড়ি, তার ওপর তোমার ওই কাঠদানার কাজ করা। দেখো মোটিভগুলো কাঠদানার কাজ দিয়ে মোড়া, দেখতে পাচ্ছ? এইটা কিনেছিলাম গড়িয়াহাটের আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। আর এইটা তার আঁচল, কমলা রঙের আঁচল। আর এই সবুজটা দেখেছো, একটু ডিফারেন্ট, মেহেন্দি সবুজ রংটা, খুব সুন্দর সুন্দর লেগেছিল আমার চোখে বলেই কিনেছিলাম। আর এইটা হলো তার আঁচল, আর তার সঙ্গে ব্লাউজ পিস ছিল, এবং ব্লাউজ পিসের হাতাতেও, মানে ব্লাউজের হাতাতে ওই কাঠদানার কাজ করা। কতটা দেখাতে পাচ্ছি আমি বলতে পারছি না। এই হলো কাজ করা শাড়ি। এই বুটিকের নাম আমি বলতে পারবো না, এইটা আমার বন্ধুর বুটিক, নামটা আমি ভুলে গেছি। বন্ধু বলতে গেলে মানে ওই হয় না, মেয়েদের স্কুলে আলাপ পরিচয় হয়, সেরকম একজনের কাছ থেকে আমার কেনা। এটাতেও তোমার মানে এটা হলো গাছি তসর বাই, মানে পিওর গাছি তসরের ওপর কাজ করা। শাড়িটা দেখতে খুব সুন্দর। দেখো পুরো শাড়িটা এরকম অফ হোয়াইট, তার মধ্যে এমব্রয়ডারি করা এবং অ্যাপ্লিকও করা, অ্যাপ্লিক করে এমব্রয়ডারি করা পুরো শাড়িটাতে। আর এর কুচির কাজটা এই রকম, তার মধ্যে চুমকিও বসানো আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা জিওমেট্রিক ডিজাইন। তারপরে আবার সেই অ্যাপ্লিক এবং এমব্রয়ডারির কাজ করা। সেই বন্ধুর সঙ্গেই, বন্ধুই বলতে পারো, আমার মেয়ের বন্ধুর মা আর কি, তার সঙ্গে আপাতত আমার যোগাযোগ নেই, ওই জন্য বুটিকটার নামও আমি ভুলে গেছি। এই দেখো, কিন্তু এর সঙ্গেও কিন্তু ব্লাউজ পিস ছিল না, আর তাই জন্য আমি আলাদা করে ব্লাউজ কিনে, মানে পিস কিনে ব্লাউজ আমি তৈরি করে নিয়েছি। মনে আছে আগে যে লাস্টে শাড়ির ভিডিওটা আমি করেছিলাম না, সেখানে লাস্টে যেই শাড়িটা আমি দেখিয়েছিলাম পার্পেল রঙের, বেগুনি রঙের, তো আমি বলেছিলাম এটা একটা ওই দেশপ্রিয় পার্কের মোড় থেকে কিনেছি। সেই মুহূর্তে আমার নামটা মনে পড়ছিল না দোকানের, কিন্তু এখন মনে পড়েছে, ওই দোকানটার নাম ছিল পি মজুমদার, দেশপ্রিয় পার্কের মোড়ে। ঠিক সেই দোকান থেকে এই শাড়িটা কেনা হয়েছিল। এটা হলো ঘিচা সিল্ক। দেখো এখানে তোমার অ্যাপ্লিক বলতে পারো, মানে কাপড় বসানো হয়েছে পাড়ে, এবং পুরো কাপড়টা প্লেন। আর কিন্তু এর আঁচলটা খুব সুন্দর। এক এক সময় প্লেন কাপড় ভালোই লাগে, দেখো এর আঁচলটা ভারী সুন্দর। এই হলো পুরো শাড়িটা। একটু ওই তেজপাতা টাইপের রং আছে না, সেই রঙের ওপর। তো এই শাড়িটা যখন কিনেছিলাম, এটা মাই দিয়েছিল, মা যায়নি কিনতে, কিন্তু মা টাকা দিয়েছিল। কিন্তু আমার মায়ের এটা খুব একটা পছন্দ হয়নি। মা বলেছে কি এটা বিচ্ছিরি রং, তেজপাতার মতো নিয়ে এসছিস কেন। আর তার সঙ্গে ছিল ব্লাউজ পিস, আমি ব্লাউজটা বানিয়ে নিয়েছি। তোমাদের আমি আগেই বলেছি 2020-তে আমার মা মারা গেছিলেন। তো মা মারা যাবার পর সেই বছরটা তো আমার কালা ওষুধ ছিল, যেহেতু আমি একমাত্র সন্তান, আমি আমার মায়ের কাজ করেছি এবং আমি কালা ওষুধও মেনেছি। তো সেই বছর তো জামা কাপড় কেনার প্রশ্নই আসে না। কালা ওষুধ যদি নাও থাকতো, তাহলেও কি মায়ের বিয়োগ যন্ত্রণা ছিল, একটা দুঃখ কষ্ট ছিল, আমি কি সাজগোজ করতে পারতাম, পুজোয় করতে পারতাম না। এবং ঠিক তার পরের বছরও আমি কিনিনি, কারণ করোনাটা আমি বুঝেছিলাম পয়সাটা কত দরকার। কারণ তখন শুধু আমরা কেন, অনেকেরই কাজকর্মের মানে
ঠিক মতন এগোচ্ছিল না, তার ফলে কি টাকা পয়সাও বাড়িতে আসছিল না। সেই সময় আমি বুঝেছিলাম যে এত দামি দামি কস্টলি শাড়ি কিনে আমি পয়সাগুলোকে নষ্ট করেছি। এই পয়সাগুলো যদি জমিয়ে রাখতাম তাহলে করোনার সময় একটু আমিও হেল্প করতে পারতাম। তো তারপর থেকে আমি শাড়ি কেনা অনেক কমিয়ে দিয়েছি। তা 2020-21 আমি কিনিনি, 2022 থেকে আমি যে কটা শাড়ি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এই একটা মঙ্গলগিরি সিল্ক কিনেছি। মঙ্গলগিরি সিল্ক এখন খুব কমন, তোমরা সবাই জানো, চেনো। আমারটা এইরকম ডিপ গ্রিন, মানে পান্না সবুজ বা বটল গ্রিন বলতে পারো, যেরকম হয় জরি পার হয়, এরকম স্লিক জরি পার, ভেতরে চেক আছে। এটা কিনেছিলাম দমদমের বুটিক ক্রিয়েশন থেকে, এবং এরও দেখো একটা ব্লাউজ পিস ছিল, তার সঙ্গে আমি ব্লাউজ বানিয়েছি দমদমের বুটিক ক্রিয়েশন থেকে। আর একটা আমি দেখাচ্ছি, এটা এটা একটা লাল রঙের, মানে দু রকমের লাল, একটা কালচে লাল, একটা এমনি লাল, মানে সিঁদুর লাল, দুটোর কম্বিনেশনের একটা লিনেন শাড়ি। এটাও আমি খুলে দেখাচ্ছি না, তার কারণ হলো এটাও কাচিয়ে আনা হয়েছে। এটা আঁচলটাতে এরকম জরির বুটি বুটি করা আছে, বুঝতে পারছো কিনা জানি না। আর পাটটা হলো দেখো এরকম করাত কাজে। এটাও আমি ওই করোনার পরই, মানে 2022 যদি ওটা কিনে থাকি, 23-এ হয়তো এটা কিনেছি। এর সঙ্গে একটা ব্লাউজ পিস ছিল, আমি ব্লাউজ তৈরি করে নিয়েছি। আর একটা শাড়ি ওই হয়তো 23-24-এ কিনেছি। এটা হলো বিষ্ণুপুরি সিল্ক। এটা হলো কলাক্ষেত্র বোধহয় বলে কি, ওরম ধরনের কিছু একটা হবে। এটা কিনেছি দমদমই মনে হয় ব্যানার্জি বুটিক থেকে। আর এর আঁচলটা খুব সুন্দর। আঁচলের সঙ্গে আঁচলটা দেখাচ্ছি কেন, ব্লাউজ পিসটা এই আঁচলের মতো। এই দেখো, এই শাড়িটা খুব কমন, অনেকেরই আছে, তোমাদের অনেকেরই এই শাড়িটা আছে। রংটা খুবই সুন্দর। তখন মা ছিল না, আমি নিজেই কিনেছি অনলাইন বুকিং করে এইটা। আর বললাম না আঁচলের সঙ্গে ব্লাউজ পিসটার মিল আছে, ব্লাউজটার মিল আছে। দেখো আঁচলে যেমন ছিল ঠিক ব্লাউজে এরকম কাজ করা। আচ্ছা, আর একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি। এটা আমি কিনিনি, এটা আমার বন্ধু প্রেজেন্ট করেছিল। আমার বন্ধু বিদেশে থাকে, মরিশাসে থাকে, সেখানে আমি একবার বেড়াতে গেছিলাম। তো আমি যখন বেড়াতে গেছিলাম, যদিও ওদের ওখানে শাড়ি সেরকম পাওয়া যায় না, এখান থেকেই যায়, তবু আমি গেছি বলে ও এটা প্রেজেন্ট করেছিল। দেখো বটল গ্রিন রং, আর এটা হলো তোমার আঁচলের পোর্শনটা লাল রেড। পাটটা দেখো খুব সুন্দর জরির কাজ। আর এই দেখো এই রকম আঁচলটা খুব গর্জিয়াস। এর সঙ্গে ও ব্লাউজ পিস ছিল, তো ব্লাউজটা আমি দেখো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর জড়ি দেওয়া, দেখতে পাচ্ছ। এই একটা শাড়ি। এটা কিনেছিলাম মেঘনাথ বুটিক থেকে। এই শাড়িটাও খুব কমন, রাস্তাঘাটে তো প্রচুর মানুষকে দেখছি, এবং তোমার অনেক সিরিয়ালও দেখছি যে মানে যারা অভিনেত্রী তারা পরছে। এই দেখ আঁচলটা খুব সুন্দর, আর ভেতরে এরকম মোটিভ করা আছে পুরোটাতেই, কালো আর রানী কালারের। এরও একটা ব্লাউজ পিস আছে, এই দেখ ছিল আর কি, আমি এটা ব্লাউজ তৈরি করেছি। শাড়িটা ভারী সুন্দর, আমার ভালো লাগে, যদিও খুব কমন। এবং 2025-এ আমি একটা শাড়ি কিনেছি, এই শাড়িটা আমার বর দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই অফ হোয়াইট রঙের শাড়ি, আর লাল পাড় যেরকম হয়, আর এই হলো তার আঁচল। সোজা দেখাচ্ছি না? হ্যাঁ সোজাই দেখাচ্ছি, সোজা না উল্টো সেটাই বুঝতে পারছি না। এই হ্যাঁ সোজা, এই দেখো আঁচলটা ভারী সুন্দর, আর ভেতরে এরকম, না গো উল্টোই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পার, এটা আগের বছরে 2025-এর শাড়ি, ভেতরে ভেতরে এরকম কাজ করা আছে। আর আঁচলটা খুব গর্জিয়াস, আঁচলটাই আমার বেশ পছন্দ হয়েছিল বলে আমি কিনেছি। আর এর সঙ্গেও একটা ব্লাউজ পিস ছিল, যেটা আমি ব্লাউজ বানিয়ে দিয়েছি। দেখো হাতায় এরকম কাজ করা। এছাড়া আমার আরও অনেক শাড়ি আছে, সব শাড়ি দেখানো আমার সম্ভব না। অনেক ঢাকাই জামদানি আছে, অনেক
সাধারণ কোটা টোটা আছে সেগুলো আর দেখাতে পারলাম না। এইগুলো আমার প্রিয় শাড়ি বলে এবং প্রিয় মানুষদের দেওয়া বলে তোমাদের সঙ্গে সামনে তুলে ধরলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টের সাহায্যে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।